আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাটে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাথেই থাকুন। আজকে আমি কালীতলা ঘাটের খুঁটিনাটি বিষয় তুলে ধরবো এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো। তার আগে বলে নেই, বগুড়া জেলা থেকে কালীতলা ঘাট কতটুকু দূরত্বে অবস্থিত। বগুড়া জেলা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট। আর সারিয়াকান্দি উপজেলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এই কালীতলা ঘাট। যমুনার তীরে অবস্থিত সারিয়াকান্দি উপজেলাতে আছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান, তার মধ্যে অন্যতম হল কালীতলা ঘাট। যেতে যেতে একটু তথ্য দিয়ে দেই, এই ঘাট কীভাবে তৈরি হয়েছে এবং কত সালে তা প্রতিষ্ঠিত হয়েছে। 1995 থেকে 96 সালে বাংলাদেশ সরকার একটি বাঁধ নির্মাণ করে, যাতে নদী ভাঙ্গন থেকে রক্ষা পায় এলাকাবাসী। এরপর থেকে ধীরে ধীরে গড়ে ওঠে ওই কালীতলা ঘাট। প্রতিদিন অসংখ্য মানুষ এই ঘাট ব্যবহার করে নদী পার হওয়ার জন্য। যারা বগুড়া থেকে জামালপুরে সহজে যেতে চান, তারা এই ঘাট ব্যবহার করে বগুড়া থেকে জামালপুর শহরে তাড়াতাড়ি যেতে পারবেন। যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। বগুড়া জেলায় ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই কালীতলা ঘাট। এই কালীতলা ঘাটে আসলে দেখা যাবে পাহাড়ি রঙের দোকান। এই কালীতলা ঘাট দেখতে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাতে। বিশেষ করে বিকেলের সময় যমুনা নদীর অপরূপ সৌন্দর্য এই স্থানটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে। প্রকৃতি, নদী এবং মানুষের জীবনের এক সুন্দর মিলন স্থল হচ্ছে এই কালীতলা ঘাট। আমি দুপুরে আসার কারণে আমি বেশি দর্শনার্থী পাইনি। আমি দুপুরে চলে এসেছিলাম। আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে আপনারা বিকালে 3টার পরে আসতে হবে, তাহলে ভরপুর দর্শনার্থী পাবেন। যে কারো মন আকৃষ্ট করে নেবে এই স্থানটি। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। আর পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।